সংসার জীবনে আমার সবচেয়ে পছন্দের কাজ হলো রান্নাবান্না করা। বিয়ের পর ফার্স্ট টাইম ভাইয়া আজকে আমার বাসায় আসবে, সো ভাইয়ার জন্য তো রান্নাবান্না করতে হবে। ফ্যামিলি পার্সনদের জন্য রান্না করতে আমার একটু আনইজি লাগে, তারা কি আমার রান্নাটা পছন্দ করবে কিনা। সো হাই, আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি তোমাদেরকে আমার নিউ একটা ব্লগে। সেদিন আমার হেল্পিং হ্যান্ড আসার পর আমাকে রান্নার জিনিসগুলো সবকিছু সুন্দর করে গুছিয়ে দেয়। রান্না করতে আমার ভালো লাগে, যদি কেউ এরকম সুন্দরভাবে গুছিয়ে দেয়। তাহলে দুপুর বেলা তাড়াহুড়ো করে সবকিছু রান্না রেডি করছি, একটু পর ভাইয়া ফোন করে বলে সে নাকি আর আসবে না। শোনার পর তো আমার মনটা অনেক বেশি খারাপ হয়ে গেছে, আর কোনো কিছুই ভালো লাগতেছিল না। নিজেদের লোকরা আসতে চেয়ে যদি না আসে তাহলে কিন্তু আর কোনো কিছুই ভালো লাগে না। ট্রাস্ট মি, আমি এগুলো একলা হাতে সবকিছু করছি। আমার হেল্পিং হ্যান্ডও চলে গেছিল, ওর বাচ্চাটা অসুস্থ ছিল। সারাদিন আমি কোনো কিছু খাইনি, সন্ধ্যার পর আমিও একদম অসুস্থ হয়ে গেছিলাম। ভাইয়া আমাকে একবার বলল ওরা নাকি 5-6 জন আসবে, সঙ্গে একটা হিন্দু আসবে, এজন্য আমার জামাইকে দিয়ে আমি খাসির মাংস, রোস্ট এগুলো কিনে নিয়ে আসাইছি। এত কিছু করার পর যখন শুনি গেস্ট আসবে না তখন কেমনটা লাগে তোমরাই বলো। অ্যাকচুয়ালি ভাইয়া মূলত চায়না ট্যুরে যাবে ওর কয়েকটা ফ্রেন্ড সহ। আমার বাসায় এসে রাতটা থাকতে চাইছিল। পরদিন সকাল 10টার দিকে ওদের মেবি ফ্লাইট ছিল। আমার বাসা যেহেতু মিরপুরে, পরে ওরা হচ্ছে এয়ারপোর্টের পাশে একটা হোটেলে ছিল। মনটা অনেক খারাপ ছিল। তারিক এখানে বসে বসে আমাকে অনেক কিছু বোঝাচ্ছিল, ফোনে ভিডিও দেখাচ্ছিল। পরদিন সকালবেলা আমরা একটু সিপিএইচে গেছিলাম ডক্টর দেখাতে বলতে তারিকের হাতে একটু প্রবলেম হচ্ছিল, ওকে থেরাপি দেওয়ার জন্য গেছিলাম। তারিক বাইক অ্যাক্সিডেন্ট করার পর আমি টানা 6 মাস হসপিটালে দৌড়াদৌড়ি করছি। আমার এখন হসপিটাল প্রচন্ড ভয় লাগে। থেরাপি দেওয়া শেষ করে বাহিরে এসে দুজন দুটো ডাব খেয়ে নিলাম। সেদিন আবার তারিকের অফিস ছিল না, এজন্য ও আমাকে বলতেছে চলো কোথাও ঘুরতে যাবা নাকি। দেন আমরা ওখান থেকে ধানমন্ডি আড়ং-এ আসলাম। আমার একটু হালকা পাতলা কেনাকাটা ছিল। মন বলো শরীর বলো যত কিছুই খারাপ থাকুক না কেন, শপিং করতে আসলে কিন্তু সবকিছুই ভালো হয়ে যায়। আমাদের মধ্যে কিন্তু একটা জিনিস হয় কি, তারিক না বেশি কেনাকাটা করতে পছন্দ করে। অ্যাকচুয়ালি অন্যান্য ছেলেরা যেটা পছন্দ করে না, ও সেই টাইপের জিনিসগুলো বেশি পছন্দ করে। সাপোজ ঘরের জিনিস কেনাকাটা করা, বাসাটাকে সুন্দর করে গুছিয়ে রাখা, বিছানাটাকে একদম সুন্দর করে রাখা, এগুলো খুব বেশি পছন্দ করে। আড়ং-এ গেলে আমাদের দুজনের এমন মনে হয় আমাদের কালেকশনে এটা দরকার ওটা দরকার। মাটির কলসটা অনেকদিন থেকেই নিতে চাচ্ছিলাম, চোখের সামনে পড়লো, তারিক আবার বলতেছে নিয়ে নাও। আড়ং-এর ড্রেসের থেকে আমার কাছে ওদের এই ঘর সাজানো জিনিসগুলো বেশি ভালো লাগে। তো আজকে এ পর্যন্তই। তোমরা অনেক বেশি ভালো থেকো, আমাদের জন্য বেশি করে দোয়া করি। আল্লাহ হাফিজ।